ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা সন্ধ্যার থেকে স্টার্ট করছি। সারাদিন ভীষণ খাটাখাটনি হয়েছে। এখন পর্যন্ত আফটারনুন বলে তারপরে আরাধ্যা নিয়ে গেছে ত্রিশানকে। ওর বক্তব্য হচ্ছে আঙ্কেল যদি না যায়, আঙ্কেল তুমি আর দিদি যদি না যাও তাহলে ভাইকে দেবো না। ওর আঙ্কেলকে সাথে নিয়ে এখন যাচ্ছি আনতে। ঘড়িতে কটা বাজে দেখি আগে। 7:30টায় পড়া, কি গো চলো। তো তিরা 7:30টায় পড়া আছে, যাবো 15-20 মিনিট মতো বসেই চলে আসবো। আর দেরি না করে চলো বেরিয়ে যাই। পেছি বুড়ি আঙ্কেল হঠাৎ করে মেয়ের বায়না আমাকে কাঁঠালের আটি পোড়া করে দাও, আমি খাবো। তো গ্যাসে তো আটি পোড়ানো সম্ভব না। আর আমি বললাম ঠিক আছে, পোড়ার মতোই সেম তোকে বানিয়ে দেবো। তো আমার কাছে যেহেতু আগারোর এই মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা ছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি আটিগুলোকে জাস্ট 5 মিনিটের মধ্যে বয়েল হয়ে গেল। এটাতে যে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কি বলবো তোমাদেরকে। তো একটু বয়েল করে নিলাম। এবার হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু অল্প করে তেল দিয়ে একটু ফ্রাই করে দেবো, তাহলে এটা পুরো একদম টেস্টি খেতে লাগে, ভীষণ ভালো লাগে। আমার কথা শুনে কেঁদে ফেলেছ? কি খাচ্ছিলা তুমি? কি ছাতু খাচ্ছিলা? না তুমি আন্টিতে বাড়িতে এসছো? আমাদের দুজনকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে বাদ বাকি লোকগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। আমি ডেকেই যাচ্ছি, কেউ সাড়া দেয় না। তো তারপরে এখান থেকে ভাবছি হয়তো রান্নাঘরে আছে, মানে এই ঘর থেকে রান্নাঘরের দূরত্বটা ওদের একটু বেশি, তো হয়তো সেই কারণে শুনতে পাচ্ছে না। তো না, রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরেও নেই। তারপর ভাবছি মা কোথায় গেল রে এরা। মানে ওদের বাড়িতে আমরা একা বসে আছি, আর আমার ত্রিধাও নেই, আরাধ্যাও নেই, আর অহনাও নেই। তো তারপর ভাবছি দেখি একটু ব্যালকনি দেখে কি আছে কিনা। দেখছি ব্যালকনি নেই, 3জন মিলে চলে গেছে শতাংশই দোকানে। কি আনতে গেছে তাও জানি না, হঠাৎ করে এই যে। তো যাই হোক, ও গেছিলো দোকানে। দোকান থেকে এসে আমি আবার বলছি দোকানে যাওয়ার কি দরকার ছিল। না না, আমি যাবো ভাবছিলাম। আর ওই কোনায় দেখতে পাচ্ছ কতটা সাশ্রয়ী মানে মেয়ে, পুরো তেলের বোতলে তেল ঢালতে দিয়েছে। তবে ভালো, প্যাকেটের তেলগুলো আমরা যারা ইউজ করি না, প্যাকেটে যদি হুটোপাটা করে ঢেলে নেওয়া হয় অনেক তেল থেকে যায়। এরকমভাবে ঝরাতে দিলে কিন্তু পুরো তেলটা বেরিয়ে চলে আসে। তো যাই হোক, রান্নাঘরটা খুবই সুন্দর। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছে, একদম খাঁটি দুধের চা, তার সাথে এলাচ দিয়ে, এত টেস্টি লাগে খেতে। কিন্তু খেয়ে আবার সহ্য করা একটু জ্বালা আছে। এই চাগুলো মানে খেতে ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে সহ্য করার একটা ব্যাপার আছে। আমি তো হঠাৎ করে যখন প্রথম এরকম কড়া দুধ চা খাই, এত অম্বল হয়ে যায় কি বলবো। তারপরে আবার 2-4 দিন খেতে কেন জানি না অভ্যাস হয়ে যায়। সত্যি কথা বলতে আমি এখন যে জলটা খাচ্ছি না, ওই জলটা আমার ভীষণ শ্যুট করেছে। আগে প্রচণ্ড গ্যাস অম্বল হতো, কিন্তু এই জলটা খাওয়ার পর থেকে আমার আর একদমই গ্যাস অম্বল হয় না। তো এই যে এই স্ট্যান্ডটা অহনা কিনেছে, আমার না ভীষণ পছন্দ জানো। আমি ভাবছি এরকম একটা স্ট্যান্ড আমিও নেব, আমার ভিডিও করতে ভীষণ সুবিধা হবে। কিন্তু আমার ছেলে তো এখন খুব দুরন্ত, ওইটা গিয়ে হয়তো মানে ছুঁড়ে টান দিয়ে ফেলে দেবে। যাই হোক, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে খুবই সমস্যা। কোনো জিনিস ব্যবহার করতে গেলে 10 বার ভেবে চিন্তে ব্যবহার করতে হবে। ঘরে আগে যেখানে সেখানে যেটা সেটা রেখে দিতাম, সেখানেই পড়ে থাকতো। কিন্তু এখন ওর জ্বালাতে আর কোনো কিছু সেখানে থাকে না, মানে এখানে ওখানে চলে যায়। ওই যে যার যার পছন্দ মতো বিস্কুট সে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে। নাও, মানে একটা বিস্কুট হয় না, 5খানা বিস্কুট হয়ে যায়। ব্যাস পণ্ডিত হাত দিয়ে তো ভাঙছেই না। দেখা এগুলোই ক্রিসপি তাই না? দিদি 7:30 পড়া না, ওই জন্য পাওয়া যাবে। দিদিকে দিয়ে আসো, এখানে আসো। দিদিকে দিয়ে আসো, যাও। আন্টি দিদিকে দিয়ে এসে দিদি আবার চলে আসবো, তাই হবে, তাহলে দিদিকে দিয়েই চলে আসবো। সত্যি যাও। মর্নিং, সুপ্রভাত। এখন আর সুপ্রভাত নেই, এখন বেলা 10টা বেজে গেছে। আজকে হচ্ছে যাব কোথায় বাবা? আমার বাবাকে পাঁচপোলিও খাওয়াতে। রবিবারে পাঁচপোলিও হয়ে গেছে, আমার বাবা জানেই না। চলো। উ কয় বাবা, উ কয়? তুমি উঠতে উঠবা? তুমি উঠতে উঠবা? তুমি উঠতে উঠবা? কয় উ কয়? চলো। ভাগ্যটা খুবই ভালো ছিল, রাস্তায় বেরিয়েই দেখি কয়েকটা আশা দিদিরা যাচ্ছিল আর কি, পাঁচপোলিও মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছিল। তো দিদিদেরকে বললাম, ওখান থেকে খাইয়ে দিল। আর খাওয়ার পরে আমার ছেলের রিয়াকশানটা দেখো, মানে মুখটা নিয়ে এমন করছিল। পোলিওটা সম্ভবত কষ্ট টাইপের হয়। তো এখান থেকে সোজা চলে এসেছিলাম বাজারে। আর বাজারে আসলেই তোমাদের দাদাভাইয়ের সব থেকে যে জিনিসটার দিকে নজর বেশি থাকে সেটা হচ্ছে
ওর আমের দিকে নজরটা বেশি থাকে। তো আমও কিনবেই, কোনো দিনও 4-5 কেজি আম কিনে না নিয়ে বাড়ি আসবে না, হোক 50 হোক 100 যাই দাম হোক না কেন, আর যে আমই হোক না কেন, আম ওকে নিতেই হবে। তো আজকে চিংড়ি মাছ নিয়েছি, পমফ্রেট মাছ নিয়েছি, ওলের ডাঁটা, তারপরে আম, যা যা নেওয়া দরকার ছিল। সানযাত্রা একটু সন্দেশ নিয়ে নিয়েছি গোপালের জন্য। তো এখান থেকে সোজা এখন চলে যাব বাইরের দিকে। আর কি বিভৎস গরম পড়েছে বলে বোঝাতে পারবো না। আমি জানি না তোমাদের ওদিকে কেমন গরম, আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে দম আটকে যাওয়ার মতো গরম আর কি। তো চলো সোজা যাব মিষ্টির দোকানে। একদম গেটের কাছে বেরিয়েই রাস্তার দিকে একটা মিষ্টির দোকান আছে। আমি ছেলেকে নিয়ে আসতাম না, কিন্তু ছেলেকে যেহেতু পোলিও খাওয়াবো বলে নিয়ে এসেছিলাম, তো ওই জন্য ওকে আবার বাড়িতে রেখে আবার আসা সমস্যা বলে একবারে চলে এসেছি। তো এই হচ্ছে মিষ্টির দোকান। এখান থেকে লাড্ডু, পনির, যা যা নেওয়ার দরকার ছিল মোটামুটি সবই নিয়ে নিয়েছি। শুধুমাত্র ওলের ডাঁটাটা নিতে ভুলে গেছিলাম, আর বাদবাকি সবই। বর্তমানে বাজার করতে এসে আমার আর আমার বাবুর অবস্থা পুরো নাজেহাল। আজকে হচ্ছে সানযাত্রা, জগন্নাথ দেবের সানযাত্রা আজকে। এখান থেকে সোজা বাড়ি গিয়ে একটু ফ্যানের হাওয়ায় বুঝবো। আজকে যে কখন কী করবো তার ঠিক নেই। দিদাদের স্কুলে আবার প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। দিদা পার্টিসিপেট করবে ডান্সে। কি 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 দেখেছো, কি দেখেছো? আয় আয় আয়, কাকে ডাকছো, কাকে ডাকছো? ওরে বাবা, আয় আয় আয়। সকালে ব্রেকফাস্টে আজকে আমাদের কচুরি, মানে এমন এমন জিনিস খাচ্ছি কয়েকদিন ধরে, শরীরের উপর এত পরিমাণে অত্যাচার হচ্ছে, এর পরিণাম হয়তো ভুগতে হতে পারে। কারণ আমার যেহেতু ভিতর চাপা গ্যাস, তো আমি বুঝতে পারি না, হঠাৎ করে মাথা ঘুরে উল্টে পড়ে থাকি, কেউ দেখার থাকবে না মরে গেলেও। এর আগের দিনকে বাজারে গেছিলাম, আর বাজার থেকে একটা সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি, কিন্তু হুটোপাটার জন্য তোমাদেরকে দেখানোই হয়নি। তো কিছুদিন ধরেই এটা ভীষণ ট্রেন্ডিং চলছে। তো এগুলো তো অনেক পুরনো জিনিস, মানে ঠাকুরমা তাদের আমল থেকেই ছিল, কিন্তু নতুন করে আবার বলে না সৌন্দর্যটা ফুটে উঠেছে আর কি। তো এইগুলো বাড়িতে একটা, মানে আমার যেদিন থেকে দেখেছি আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মনের মতো পাচ্ছিলাম না, ঠিক যেমনটা আমি চাইছিলাম তেমনটা কিন্তু আমি একদমই পাচ্ছিলাম না। তো ফাইনালি এদিনকে গেছিলাম আর কি কাঁসা পিতলের দোকানে। তো সেদিন একটা দোকানে আমি দেখে এসেছিলাম, তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেদিনকে আর দামে দরে হয়নি বলে আমার নেওয়া হয়নি। তো এদিন আবার গিয়ে দামে দরে হয়ে গেল বলে নিয়ে নিলাম। মানে কোয়ালিটিটা ভীষণই ভালো আর ভারী। অনলাইনে তোমরা যেগুলো দেখেছো সেগুলো সাইজ অনেক ছোট, আর দামটা কম হলে কী হবে, কোয়ালিটিও ভালো না, পুরোপুরি পিতলেরও না। তো পুজো টুজো দিয়ে নিয়ে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়েও গেছে, মানে এদিকে পুজো দিতে দিতে। তো ভাতটা ফ্যান উপর করে দিই। ফ্যান উপর করা একটু কঠিন কাজ, কারণ মানে যেদিন থেকে আমার পাটা পুড়ে গেছে না, যেদিন থেকে যেন তেল দেখলেই আমার ভয় লাগছে, মানে ওই জ্বলনের কথাটা মনে পড়লে মানে অন্তর থেকে আর কি কান্না পেয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা ছোট্ট করে ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি এটা শেয়ার করলে অনেকেই বলবে যে দিদি তোমাকে অনেক দিন আগে থেকেই বলেছি যে তুমি সব কিছু শেয়ার করো না, নজর লেগে যাবে। তো সত্যি কথা বলতে সত্যি তাই, সবসময় সব কিছু শেয়ার করাটা উচিত না। একের পর এক প্রবলেম আমার আসতেই চলেছে। যাই হোক, ছেলেটা দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি এই দরজাটায় খুব সুন্দর হাওয়া আসে বলে ওকে এখানে দিলাম, টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে, প্রচণ্ড গরম পড়েছে। তো তোমাদের দাদাভাইয়ের ছুটি প্রায় শেষের দিকে, আর 2-3 দিন পরেই ও চলে যাবে। এদিকে আমাদের কিছু প্রবলেমের জন্য মনে হচ্ছে বাড়ির কাজটাও বন্ধ হয়ে যাবে। ভেবেছিলাম হয়তো রানিং রাখবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তো দেখা যাক, কিছুদিন চলে কাজটা বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, সব কিছু ডিটেলসে আর শেয়ার করলাম না। আর এখানে বাজার থেকে চিংড়ি মাছ এনেছি, মাছটা এখনও বাছা হয়নি। মাছ বাছা একটা ভীষণ সমস্যা বলতে পারো। আমাদের এই কাশিম বাজারে যে কোনো মাছালার কাছ থেকে মাছ কিন্তু কেটে দেয়, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে আর ইলিশ মাছের ক্ষেত্রে আমার যেন একদমই ভালো লাগে না। চিংড়ি মাছটা পটাপট মাথাগুলো ফেলে দিয়ে তোমাকে দিয়ে দেবে, বাড়িতে এসে আবার সেই তোমাকে বাছতেই হবে, সবই করতে হবে। ওই জন্য চিংড়ি মাছটা সচরাচর আমি বেছে নিয়ে আসি না। আর ইলিশ মাছটা আমার মনের খুঁতখুঁতানি, কোথাও গিয়ে মনে হয়, এই দুটো জিনিস। তো আজকে আবার তিধাদের স্কুলে যেহেতু প্রোগ্রাম আছে, খুব হুটোপাটা, মানে কখন রান্না করব, কখন কি করব, আবার তিধার একটা মেকআপেরও ব্যাপার আছে। তো জানি না কখন কি হবে। তোমাদের দাদাভাই আবার একটুখানি LIC অফিসে গেছে। আমাদের যেহেতু মেনলি টাকা পয়সা নিয়ে বেশি সমস্যা হচ্ছে, তো সেই জন্যই ওখানে একটা ব্যবস্থা, আজকে কিছু একটা ব্যবস্থা যাই হোক করতে হবে। দেখা যাক কী কদ্দূর হচ্ছে। আর ইলেকট্রিক অফিসেও যেতে হবে, যেখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে, ওর আশেপাশে তো কোনো বাড়ি নেই তোমরা জানো, ওই জন্য ইলেকট্রিক পোলটা একটু দূরে আছে।
তো ইলেকট্রিক মানে আমাদের যতদিন না বাড়িটা একটু উঁচু হচ্ছে, খাড়া হচ্ছে, ততদিন কিন্তু ইলেকট্রিকের কানেকশানটা আসবে না। তো আজকে দুপুরে একদম সিম্পল রান্না হবে। পমফ্রেট মাছ পেয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের তিধার আমার ভীষণ পছন্দ পমফ্রেট মাছ। তো এই যে পমফ্রেট মাছটা শুধু করব সর্ষে লঙ্কা দিয়ে, আর তার সাথে ওলের ডাঁটা করব। আর দেখি হুটোপাটা করে যেটুকুনি রান্না করা যায় সেটুকুনিই করব। ছেঁকে দেবো সর্ষে বাটাটা, তাহলে তিতো হবে না আর খেতেও ভালো লাগবে। আর এই হচ্ছে চিংড়ি মাছ অল্প কটা বেছে নিয়ে ওলের ডাঁটার মধ্যে দেবো। তো চলো রান্নাবান্না হোক। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো